আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতে পারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না। সবাই আমাদের সঙ্গেই থাকুন। দেখতে দেখতে আমরা আপনাদের মাঝে প্রায় 60টির মতো ভিডিও আপলোড করে দিয়েছি। এই এপিসোডগুলি আমরা খুবই কষ্ট করে অন্যদের থেকে কালেক্ট করে আপনাদের জন্য পাঠিয়ে থাকি। আপনারাও আমাদেরকে অনেক সাহায্য করেন। অথবা আপনাদের সাহায্য ছাড়া আমরা এতদূর পর্যন্ত পৌঁছতে পারতাম না। যাই হোক, আপনারা সব সময় আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমরা ইনশাল্লাহ সব সময় নতুন নতুন ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রুমি আক্তার, রুমানা। আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ির বেশ অনেকটা দূরে একটি পুরনো ভাঙা মন্দির আছে। সেই মন্দিরটাতে লোকমুখে শোনা যায় খারাপ জিনেরা বাস করে। আমি সেই মন্দিরটার কথা বেশ অনেকজনের কাছ থেকে শুনেছি, কিন্তু নিজ চোখে কখনো দেখিনি। আমি একদিন মন্দিরটা দেখার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত্রে না, সেটা দিনের বেলায়, কারণ আমি জিন ভূতে প্রচণ্ড ভয় পাই। আমি একদিন সকালবেলা প্রায় তখন বাজে 11টার মতো আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে প্রায় দুপুর পর্যন্ত লেগে যায়। জোহরের আজান দিয়ে দিয়েছে, তার কিছুক্ষণ পরে আমি মন্দিরের পাশে চলে যাই। মন্দিরটা দেখলাম অনেক বড় আর অনেক পুরনো। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি জায়গাটার নাম আপনাদের কাছে তুলে ধরলাম না। যাই হোক, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। চলুন আবার ঘটনায় চলে যাই। সেই মন্দিরটার আশেপাশে বেশ ভালোভাবে লক্ষ্য করলাম, তেমন কিছু আমার অস্বাভাবিক চোখে পড়ল না। শুধু দেখলাম মন্দিরটার অনেক পুরনো ভাঙাচোরা মন্দির, খুবই খারাপ অবস্থা হয়ে আছে। মন্দিরটার আশপাশ দিয়ে অনেক গাছগাছালি জমে আছে, অনেক জঙ্গল হয়ে আছে। শুধু তাই না, দেখে মনে হলো এই মন্দিরটার আশেপাশে বেশ অনেকদিন যাবৎ কেউ আসে না। আমি মন্দিরটার ভিতর বিলে ঢুকতে লাগলাম। মন্দিরটার গেটে পা রাখতেই খুবই ভয়ানকভাবে কে জানি চিৎকার দিয়ে উঠল। আমি খুবই দ্রুত ওখান থেকে পালিয়ে আসি। এক দৌড়ে আমার বাড়িতে চলে যাই। আমার সেদিন থেকে প্রচণ্ড জ্বর। 2 থেকে 3 দিন আমার জ্বর কমে না। হঠাৎ করে 4 দিনের মাথায় রাত্রেবেলা আমি স্বপ্নে দেখি কেউ একজন আমার স্বপ্নে এসেছে। আর মুখটি আমি দেখতে পাচ্তেছি না। আমি সেই মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি। মন্দিরের ভিতর থেকে কেউ একজন আমার দিকে এগিয়ে আসতেছে আর বলতেছে, তুই মন্দিরের কাছে যেয়ে মোটেও ভালো কাজ করিসনি, এর ফল তোকে ভোগ করতেই হবে। তুই আমাদেরকে জাগিয়ে তুলেছিস। আমরা অনেকদিন যাবৎ এই মন্দিরের ভিতর ঘুমিয়েছিলাম, আজ আমাদেরকে তুই জাগিয়ে তুলেছিস। তোর ক্ষমা নেই, তোকে আমাদের মতোই হতে হবে, তোকে মরতেই হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। বিষয়টা জেনে যেন আমি খুবই হতভম্ব হয়ে আছি। আমি কোনো কথা বলতে পারতেছি না, আমি নড়াচড়াও করতে পারতেছি না। কি করব বুঝতে পারি না। খুবই চেষ্টা করি আমি ঘুম থেকে ওঠার, কিন্তু আমি উঠতে পারতেছি না। জানি না আমার এই অবস্থা কেন হলো। আমি তো তাদের কোনো ক্ষতি করিনি, তারা কেন আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এক সময় সে ওখান থেকে চলে গেল। রীতিমতো আমার ঘুমটাও ভেঙে গেল। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে আল্লাহর নাম নিয়ে শোয়ার আগে 1 গ্লাস পানি খেলাম। খেয়ে আমি ঘরের চতুর্থ সাইডে খুঁজলাম, দেখলাম কেউ নেই।
বিষয়টা দেখে যেন আমি হতভম্ব হয়ে গিয়েছি। আমি লোকটিকে আগে কখনো দেখিনি। জানি না সে আমার ক্ষতি কেন করতে চায়। আমি কাউরে কিছু জানালাম না। আমার তো তেমন কেউ নেই, শুধু আমি আর আমার বাবা। আমরা দুজনের ফ্যামিলি। কাকে আর জানাবো? আমার বাবাকে যদি জানাই তাহলে অযথা টেনশন করবে। তাই বিভিন্ন কথা চিন্তা করে আমি কাউকে কিছু জানালাম না। সারা রাত আমার কোনো ঘুম নেই। সারাটা রাত আমি জেগে। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার কলেজের উদ্দেশ্যে রওনা দিই। কলেজটি শেষ করে যখন বাড়িতে আসি, বাড়িতে এসে গোসলটা সেরে নিলাম। গোসল করে খাবার খেয়ে আমি একটু ঘুরতে বেরোই সন্ধ্যার আগ মুহূর্তে। সন্ধ্যার পরে আমি বাড়িতে আসি। আমার আব্বু আমাকে জিজ্ঞেস করলো, কই গিয়েছিলে? আমি বললাম, আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। আমার আব্বু আমাকে আর তেমন কিছু বললো না। আমি ঘরের ভিতরে চলে গেলাম, যে রান্না বসিয়ে দিলাম। রান্না করার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম। আমার একটি অনুভূতি হলো, আমার পিছনে কে একজন দাঁড়িয়ে আছে। সেটা কে দাঁড়িয়ে আছে আমি তাকে চিনতে পারি না। লোকটিকে আমি দেখতে পারতেছি না, শুধু অনুভব করতেছি আমার পিছনে কে তো একজন দাঁড়িয়ে আছে। আমি খুবই দ্রুত পিছন থেকে ঘুরে তাকাই, দেখলাম কেউ নেই। আমি মনের ভুল ভেবে নিলাম। আবারও আমার মনের ভিতরে কিছু ডাক ডাকতে লাগলো, কারণ আগামীকালে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছিল আমার সঙ্গে, এটাকে তো আমি অবিশ্বাস করতে পারবো না। এটাকে আমি তেমন করে আমার মনের ভুল ভেবে নেব, কারণ আমি তো সেই পুরনো মন্দিরে গিয়েছিলাম। যাই হোক, আমি রান্নাটা খুবই দ্রুত করে আমার আব্বুকে ডাক দিলাম। ডাক দিয়ে দুজনে খাবার খেয়ে আমি ঘুমানোর জন্য চলে গেলাম। শুয়ে পড়েছি, আমার চোখটা লেগে গিয়েছে। আমি বাইরের কথাবার্তা শুনতে পারতেছি, কিন্তু আমি অচেতন। আমি ঘুমের ভিতরেই বাইরে কি কি হচ্ছে সব শুনতে পারতেছি। আমাকে কেউ একজন ডাকতেছে। আমি কথা বলতে পারতেছি না, নড়াচড়াও করতে পারতেছি না, কিন্তু আমি অনুভব করতে পারতেছি আর শুনতে পারতেছি আমার পিছন থেকে আমাকে কেউ ডাকতেছে। আমি মাথাটা ঘুরিয়ে দিয়ে পিছনে দেখব, এই শক্তি পর্যন্ত আমার নেই। আমি অনেক চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না, পিছন থেকে ঘুরে তাকাতে পারি না। আমি আল্লাহর নাম নিচ্ছি আর বারবার দোয়া পড়তেছি। দোয়া পড়তে পড়তে এক মুহূর্তে সেই লোকটি ওখান থেকে চলে গেল, আমাকে আর ডাকে না। আমার শরীরটাও ফ্রি হয়ে গেল। আমি হাতও নাড়াতে পারতেছি, আমার ঘুমটা ভেঙে গেছে। এটা আমি কেমন করে আমার মনের ভুল ভেবে নিব? এসব নানান প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি করব বুঝতে পারি না। শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নিলাম, বিষয়টা আমার বাবাকে জানাতেই হবে, কারণ বিষয়টা খুবই খারাপ দিকে চলে যাচ্ছে দিন দিন। পরের দিন সকালবেলা আমি আমার আব্বুকে ডাক দিলাম। ডাক দিয়ে সব ঘটনা তাকে খুলে বললাম। ঘটনাগুলো শুনে সে যেন হতভম্ব হয়ে গিয়েছে। শুধু তাই না, আমার উপরে অনেকটাই রেগে গিয়েছে। আমাকে অনেক বকাবকি করেছে। আমাকে বলছে, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম তুই সেই পুরনো ভাঙা মন্দিরে যাবি না, কারণ মন্দিরটা ভালো না। আমি আমার আব্বুকে বললাম, সেই মন্দিরটার রহস্য কী এটা আমাকে একটু বলবে? আমার আব্বু আমাকে বলার জন্যে শিখে হয় না। আমি কি করব বুঝতে পারি না। আমার আব্বু আমাকে বলল, ওকে নিয়ে আমি কবিরাজের কাছে যাব, তাতেই রেডি হয়ে না, যে কলেজে যাওয়ার কোনো দরকার নেই। আমিও কলেজে আর গেলাম না। রেডি হয়ে আমার আব্বুর সঙ্গে কবিরাজের কাছে চলে গেলাম। কবিরাজ আমাকে ঝাড়া ফুঁ দিয়ে দিল, সেও তাই না, সঙ্গে পানি পড়া এবং তেল পরে দিল। আমাকে সময় মতো এগুলা ব্যবহার করতে বলেছে, আর আমাকে বলেছে আশা করি আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজে। আমার সেই রাত্রে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালবেলা আমি আমার আব্বুকে বেশ ভালোভাবেই ধরলাম। আমার আব্বুকে বললাম, সেই পুরনো মন্দিরে কি রহস্য এটা আমাকে জানতে হবে। তুমি আমাকে বলবে নাকি আমি আবারও সেই মন্দিরের কাছে যাব? আমার আব্বু আমার সঙ্গে পেরে উঠল না, আমাকে সব ঘটনা বলার জন্য শিখানো।
আমাকে ঘটনাগুলো বলতে লাগলো। অনেক বছর আগের কথা। ওই মন্দিরে একটি তান্ত্রিক ছিল। আমরা মনে করেছিলাম তান্ত্রিকটা হয়তোবা ভালো। হ্যাঁ, প্রথম দিকে আমাদের সঙ্গে বেশ ভালোভাবেই মিশতো, আমাদের সঙ্গে বেশ ভালোই কথা বলতো। আমরা তান্ত্রিককেও অনেক বিশ্বাস করতাম। আমরা মুসলমান, তারা হিন্দু, তারপরেও সে তান্ত্রিকটি অনেক ভালো ছিল, আমাদের সঙ্গে বেশ ভালোই মেলামেশা করতো। হঠাৎ করে একদিন আমাদের গ্রাম থেকে একটি বাচ্চা উধাও হয়ে যায়। আমরা বেশ ভালোভাবে চতুর্দিকে খুঁজি, কিন্তু বাচ্চাটাকে খুঁজে পাই না। আমরা থানায়ও জানাই, থানায় কেস করি, কিন্তু তারপর কেউ কোনো ফলাফল পায় না। কিছুদিন পরে আরেকটি বাচ্চা উধাও হয়ে যায়। এরকম করে 4 বছরে প্রায় 4টা বাচ্চা উধাও হয়ে গিয়েছে আমাদের এই গ্রাম থেকে। আমরা কি করব বুঝতে পারি না। আমাদের মাথার ভিতরে একই প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগলো। প্রত্যেক বছরেই বাচ্চাগুলো কোথায় যায়? আমরা যে দিন করে বাচ্চাগুলো উধাও হয়ে যায়, সে দিনটা ছিল প্রত্যেক পূর্ণিমার রাত। সেই পূর্ণিমার রাতে বাচ্চাগুলো কিভাবে উধাও হয়ে যায় এটা দেখার জন্যে আমরা সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় জড়ো করলাম। একটি বাচ্চাকে আমরা ছেড়ে দিলাম। তার দিকে আমরা সবাই বেশ ভালোভাবেই লক্ষ্য করলাম যে বাচ্চাগুলো যায় কোথায়। প্রথম তো কেউ বাচ্চাতে শিকার হয়নি। পরে আমারই বন্ধু, সে তার বাচ্চাকে দিয়ে দেয়। আমরা বাচ্চাদের দিকে বেশ ভালোভাবে খেয়াল রাখি। কিছুক্ষণ পরে দেখলাম তান্ত্রিক এসে বাচ্চাটাকে করে করে নিয়ে চলে যাচ্ছে। আমরা তান্ত্রিকের পিছু নিলাম, নিয়েই তান্ত্রিক দেখলাম চলে গেল সেই মন্দিরের কাছে। সেই তান্ত্রিক, যে তান্ত্রিককে আমরা এতটা ভরসা করেছিলাম, সেই তান্ত্রিকই বাচ্চাদেরকে গায়েব করে দেয়। যাই হোক, আমরা তান্ত্রিকের পিছু নিলাম। কিছুক্ষণ পরে সেই মন্দিরে চলে গেল। মন্দিরের ভেতর ঢুকলো তান্ত্রিক। আমরা বাইরে থেকে দেখতেছি। দেখলাম তান্ত্রিক একটি পূজায় বসেছে। বিষয়টা দেখে যেন আমরা আকাশ থেকে পড়লাম, কারণ তান্ত্রিককে এত ভালো মনে করেছিলাম, কিন্তু সে তো আসলে এতটা ভালো না। আমরা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, তান্ত্রিক কি করে এটা দেখতেছি। কিছুক্ষণ পরে তান্ত্রিক একটি রান্দাও হাতে নিল। বাচ্চাটির গলা কাটবে, তাকে বলে দিবে। সেই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে বাচ্চাটাকে উদ্ধার করি। আমরা তান্ত্রিককে মেরে ফেলি। তখন থেকে সেই তান্ত্রিকের আত্মা আর তার সঙ্গে যে জিনগুলো ছিল, তারা এই মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করে। মন্দিরের আশপাশ দিয়ে রাত্রিবেলা যে যায় তাকে মেরে ফেলে। তান্ত্রিক অনেক চেষ্টা করেছিল জিনদেরকে তারা বশ করার জন্য। কয়েকটি জিনকে তার বশেও নিয়েছিল, কিন্তু তাদের শেষ রক্ষা হলো না। আমরা সব ঘটনা জেনে যেয়ে তাকে মেরে ফেলেছি, কিন্তু সে এখনও ওই মন্দিরে থাকে। সে এখনও লোকেদের ক্ষতি করে। তার লোকেদের ক্ষতি করার অভ্যাসটা এখনও যায়নি। জানি না এই ঘটনাগুলো আরও কতদিন ঘটে যাবে, আরও কত মায়ের বুক খালি হবে সেই মন্দিরের কাছ থেকে। তাই সন্ধ্যার পরে কেউ আর ওই মন্দিরের আশেপাশেও যায় না। বিষয়গুলো শুনে যেন আমি আকাশ থেকে বললাম, এত ভয়ানক আর এরকম কোনো মানুষ থাকতে পারে আমার আদৌ জানা ছিল না। আমি ওখানে আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা আমি আমার ঘরে চলে গেলাম। যে মনে মনে ভাবতেছি, বাচ্চাগুলো না কতটাই কষ্ট পেয়ে মারা গিয়েছে, এরকম নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আর ওই তান্ত্রিক ওখানে আর কতদিন বন্দি থাকবে, তাকে তো মুক্তি করতে হবে। এর ভিতরেই পরের দিন সকালবেলা আমার ফোনে কেউ একজন কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করে দেখি আমার অফিসের বস আমাকে বলল, তুমি তাড়াতাড়ি চাকরিতে জয়েন করো। আমি আর দেরি করলাম না, ঢাকায় ব্যাক করলাম।
তারপর থেকে এখনো আমি আর গ্রামে যাইনি, জানি না সেখানকার কি অবস্থা। আমি সুমন ভাই এতটুকুই ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। এর পরবর্তীতে কিছুদিন পরে আমি আমার বাড়িতে যাব। তখন যে যদি তান্ত্রিকের কোনো একটা ব্যবস্থা করতে পারি তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি আবারও জানিয়ে দিব। যাই হোক, বর্তমানে আমার ঘটনাটা এতটুকুই। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যাই হোক, আপুর ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে বা আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভূতেরবাড়ি 00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।